হাই গাইস, তো আবারও ব্লগ নিয়ে চলে এলাম। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার জন্য। তো এখন বাজে দুপুর 3টে। আমরা অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি টালিগঞ্জ, ওখান থেকে মেট্রো ধরবো। তো এখানে আছি আমি, আমার বর, আমার মেয়ে আর রাহুল। আর অনিতা ওখান থেকে আসবে, ও কাজে গেছে, ওখান থেকেও মেট্রোতে ডাইরেক্ট চলে আসবে। তো চলো আমরা এখন টালিগঞ্জে যাই, মেট্রোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে মেট্রো স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, এখনও অনিতা আসেনি। তো ও আসুক, তারপরে দেন আমরা মেট্রোতে উঠবো। আর আমরা মেট্রো করে নামবো হচ্ছে গিরিশ পার্ক। তো আমরা মেট্রো করে গিরিশ পার্কে নেমেও গেছি, নেমে আমরা অটো ধরে পেরেছি। অটো করে এখন আমরা যাচ্ছি মানিকতলা। ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো চলো, তো এই অটো করে আমরা নেমেও পড়েছি, হেঁটে এই মা মন্দিরের সামনে চলে এলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ গলির ভিতরে, ওইখানে হচ্ছে মায়ের মন্দির। তো চলো আমরা মন্দিরে যাওয়ার আগে প্রসাদ কিনে নিই। জানো তো এই মায়ের প্রসাদ হচ্ছে আতপ চাল, কলা আর মিষ্টি আর ডেয়ারি মিল্ক যে ক্যাডবেরি হয়, ওই ক্যাডবেরি। তার সঙ্গে আমরা ফুলের মালাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের 3টে প্যাকেট রেডি হয়ে গেছে। আর এই যে প্যাকেট, তার সঙ্গে আদা সিঁদুরও দিয়েছে। আর যাই হোক, তো জানো তো এখানে প্রসাদের নিয়মটা হচ্ছে তুমি প্রসাদ হাতে পাবে না, ওটা ভোগ হিসাবে তুমি পাবে। তো এখানে তার পাশেই একটা শিব মন্দির রয়েছে। তো আজকেরও ভোগ দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 7:30, আর এখন বাজে 4:30। অতক্ষণ অপেক্ষা করা যায়নি। তো চলো তোমাদের শ্যামসুন্দরী মাকে তোমাদেরকে দর্শন করাই। তো তোমরা শ্যামসুন্দরী মাকে তোমরা দেখে নাও। আমরা ওখান থেকে বেরিয়ে এখন চাপাতলা ঘাটে এসে গেছি। এখানে আমরা সবাই মিলে একটু চা খাবো বলে। তো এখন কাকু চা দিচ্ছে, আর আমার মেয়ে অনিতা আর আমার বড়রা একটু গঙ্গাকে দর্শন করে এলো। আর এই যে চা দিয়ে দিয়েছে, লেবু চা। তো এখান থেকে চা খেয়ে একটু দাঁড়িয়ে, তো চলো একটা জায়গায় নিয়ে যাই। তো বাগবাজারে এই লালটুর দোকান তোমরা নিশ্চয়ই জানো, ফেমাস। তো এই খাবারটার নাম জানো আমি না ভুলে গেছি। হ্যাঁ, তো যাই হোক, তো ওই খাবারটা নিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ফেমাস চিকেন ভাপা, এই দেখো। তো চলো খেয়ে এখন রাহুল রিভিউ দিক কেমন হয়েছে, ওকে এখন জিজ্ঞাসা করছি। তো খাক এখন, দেখি। তোমরা রাহুলের এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো চিকেন ভাপাটা খুব ভালো ছিল। তো চিকেন ভাপার পর এটা ভেটকি ভাপা নিয়ে নিয়েছি। সত্যি কথা একটা বলবো, চিকেন ভাপাটা যতটা না ভালো ছিল, তোমার ভেটকি ভাপাটা না একদম আমার ভালো লাগেনি। তো চলো এখান থেকে এবার আমরা বেরাই। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি লঞ্চ করে হাওড়ায়। তো আমরা লঞ্চে উঠে পড়েছি। এই দেখো আমার মেয়ে, আমার বর, সবাই মিলে এখন লঞ্চ চড়ে এখন হাওড়াতে যাচ্ছি। হাওড়ায় কি করতে যাচ্ছি জানো? হাওড়ায় ওই মেট্রোটা তো চড়তে যাচ্ছি। ওই মেট্রোটা ফার্স্ট টাইম আর কি চড়বো। তো চলো একটুখানি হাওড়ায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে যাই। আর এই দেখো, জানো তো আমরা না লঞ্চটা মানে ভুল করে আমরা আগের স্টপেজে, মানে হাওড়ার আগের স্টপেজে নেমে পড়েছিলাম। তো ওখানে আধা ঘন্টা বসেছিলাম। ওখানে আধা ঘন্টা বসার পরে আবার লঞ্চ এলো। আর লঞ্চ আসার পরে এই আমরা এখন যাচ্ছি। এই দেখো আমরা হাওড়ার নিচ থেকে যাচ্ছি, হাওড়া ব্রিজের নিচ থেকে। দেখেছো একটা আলাদাই, মানে ঠান্ডা ঠান্ডা হেভি লাগছিল। আমরা হাওড়া জেটিঘাটে নেমে, হাওড়ার জেটিঘাটের অপোজিটেই মেট্রো স্টেশনটা, মানে হাওড়ার যে রেল স্টেশনের ভিতরেই মেট্রো স্টেশনটা। তো এই যে আমরা এখন ঢুকছি, মানে কি সুন্দর লাগছে, কি সুন্দর করেছে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো ওই জন্য একটু নতুন নতুন লাগছে সব কিছু। তো চলো তোমরা কিছু দৃশ্য দেখে নাও।
তো এই দেখো মেট্রো ঢুকে গেছে আমাদের। তো মেট্রোটা দাঁড়াক, তারপরে আমরা আবার যাব। আমরা স্প্ল্যানেটের জন্য অবশ্য টিকিট কেটেছি, স্প্ল্যানেটেই যাব। আবার ওখান থেকে চেঞ্জ করে আবার ডাইরেক্ট টালিগঞ্জে নামবো, ওখান থেকে অটো ধরে বাড়ি। তো যাই হোক, তো এই যে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। এবারে এই দরজাটা খুলে গেল। অ্যাকচুয়ালি তোমাদের কাছে হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু আমার কাছে নতুন। কেউ যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে বসছি, আমি একটু জানলার ধার দেখে বসছি, যে কারণ ব্লু লাইটটা তো দেখতে হবে না। তো এই যে মেট্রো শুরু হয়ে গেছে, মানে সরি চলা শুরু হয়ে গেছে। তো এখন অপেক্ষায় রয়েছি ব্লু লাইটটা কখন দেখতে পাবো। অ্যাট লাস্ট এই যে ব্লু লাইটের দেখা মিলল, মানে আমরা এখন জলের তলায়। মানে যতক্ষণ ব্লু লাইটটা থাকবে তোমরা সবাই জানো, ততক্ষণই আমরা জলের তলা দিয়ে যাচ্ছি। মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সত্যি কথা। তো যাই হোক, তো এখান থেকে আমরা স্প্ল্যানেট যাব। স্প্ল্যানেট থেকে অনিতা কালীঘাটে নেমে যাবে, আর আমরা টালিগঞ্জে। ওখান থেকে আবার অটো ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। তাহলে আজকে ব্লগটা এইটুকুনি থাক, দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে। তো টাটা।